নমস্কার বন্ধুরা, একটা কথা আছে না, যখন মানুষ জীবন্ত থাকে তখন সে অরিজিনাল কদর পায় না এবং মরে গিয়েই সে অনেক লাফালাফি মানুষজন তার নিয়ে অনেক কিছু কথা বলে, কিন্তু তার জীবিত অবস্থায় তাকে নিয়ে কোনো আলোচনাই করে না। তার উদাহরণ আমরা অনেকেই দেখতে পাবো। প্রথমে বলি শ্রদ্ধেয় কিশোর কুমার, যিনি বাংলা এবং হিন্দির সাথে সাথে প্রায় অনেক ভাষায় গান গেয়েছেন এবং তার ইন্ডাস্ট্রির প্রতি তার অবদান অনেক। কিন্তু একবার কিশোর কুমারকে তৎকালীন দিনের কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর আমলে তার গান বয়কট করে দিয়েছিল এবং সবখান থেকেই তাকে শুনতে হচ্ছিল বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা। রেডিও থেকে, টিভি থেকে শুরু করে বিভিন্ন অ্যালবামগুলোকেও বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু একটা কথা আছে না, ট্যালেন্ট কোনদিন চাপা থাকে না। সেই রকমই শ্রদ্ধেয় কিশোর কুমারের গান সরকারের বিরুদ্ধে গিয়েও মানুষজন সেটা শুনেন এবং তিনি কালজয়ী এক কণ্ঠ হয়ে ওঠেন। মৃত্যুর পরেও তার সঙ্গীত জগতের যে অবদান রয়ে গেছে তা কোনোদিন ভুলবার নয় এবং তিনি জীবিত অবস্থায় অনেক অ্যাওয়ার্ড, যাকে আমরা সবচেয়ে বড় পুরস্কার বলি, সেগুলোকেও তিনি পাননি এবং বিভিন্ন ফিল্মের জন্য অ্যাওয়ার্ডও পাননি। তৎকালীন দিনের যে সরকারের চক্রান্তে তার জীবন হয়ে গেছিল দুঃসাধ্য, কিন্তু তিনি সমস্ত প্রতিকূলতা বাদ দিয়ে নিজের হিম্মতে তিনি লড়ে গেছেন এই জীবনের লড়াই। সেই রকমই দ্বিতীয়বার বলছি, যে সিঙ্গার মারা গিয়েছেন কেকেও অনেক সঙ্গীত জগতে অবদান, কিন্তু তিনি বেঁচে থাকাকালীন সেই সম্মান পাননি, কিন্তু মরে যাওয়ার পর যত লাফালাফি মানুষের। আর একটা বড় উদাহরণ হলো জুবিন গর্জ। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দেখেছি তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন মানুষজনেরা, আবার সেই মানুষজনরাই এখন তাকে নিয়ে অনেক লাফালাফি করছে। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতেন তখন মানুষজন তাকে নিয়ে অনেক কথাবার্তা বলতেন। দেখুন, মাতালটা উঠে গেছে স্টেজে এবং ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করার পরে একবারে গলা নষ্ট হয়ে গেছে, একে স্টেজ থেকে কেউ নামাও। কিন্তু তিনি কালজয়ী, বাংলার সাথে হিন্দি অনেক গান তিনি উপহার দিয়ে গেছেন মানুষজন, কিন্তু মানুষজন তখন ভুলে গেছিলেন তার অবদান যখন তিনি জীবিত ছিলেন। কিন্তু তিনি এমন কিছু গান দিয়ে গেছেন বাংলা এবং হিন্দি জগতে যা চির অমর হয়ে থাকবে। যেমন বাংলার দেবের সিনেমা মন মানে না থেকে প্রিয়া রে, এবং হিন্দির সবচেয়ে বড় অবদান ক্রিস 3-র গান গেয়েছিলেন, একটা জনপ্রিয় গান, আমি বলতে পারি না, আপনারাই কমেন্ট করে বলুন গানটির নাম। এবং একটি সবচেয়ে জনপ্রিয় গান হলো ইয়ে আলী রহম বালি, এই গানটি কালজয়ী গান। কিন্তু তিনি এত প্রায় 25,000 থেকে 28,000-এর উপরে তিনি গান গেয়েছেন প্রায় অনেকগুলি ভাষায়, কিন্তু তাকে সেই সম্মান দেয়া হয়নি। তিনি বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্যের শিকার হয়েছেন, কিন্তু তিনি মরে যাওয়া বাদে তার যে অবদানটি তা ফেসবুকে ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিন্তু তিনি যখন জীবিত ছিলেন সেই সম্মান পাননি। তার সম্মান তো দূরের কথা, তিনি নেগেটিভ মন্তব্যে চারিদিক ভরে গিয়েছিল। আর এখন মানুষ লাফালাফি করছে সম্মানের জন্য মরে যাওয়ার বাদে, কিন্তু জীবিতকালীন তাকে মাতালের একটা উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি শুনেননি সেই কথা। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা চ্যানেলে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।